হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে আদ-দারসুল খমিস অর্থাৎ পঞ্চম পাঠ আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে আদ-দারসুল সাদিস অর্থাৎ ষষ্ঠ পাঠের যেগুলো আছে আমরা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। ওকে, দেখো আমরা আজকের ভিডিওতে শিখব কিভাবে মুজাফ এবং মুজাফ ইলাহি দিয়ে বাক্য গঠন করতে হয়, এবং এখানে দেওয়া যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর বাংলা মানে শিখব উইথ গ্রামাটিক্যাল অ্যানালাইসিস। আমরা প্রত্যেকটি শব্দ ধরে ধরে আমরা গ্রামারগুলো দেখব এবং একই সাথে আমরা সেন্টেন্সগুলোর অনুবাদ করব। ওকে ওকে চলো আমরা দেখে নেই। ওকে, দেখো প্রথমে যে ওয়ার্ডটি রয়েছে কিতাবুন। কিতাবুন মানে একটি বই, তোমরা সকলেই জানো এটি নাকের অবস্থায় আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রশিদুন একজন ব্যক্তির নাম। এই দুটি ওয়ার্ড মিলে এখানে আমরা দেখতে পাচ্ছি মুরাক্কাবে নাকিস তৈরি করা হয়েছে। ওকে, দেখো প্রথমে যেটা ওয়ার্ডটি ছিল কিতাবুন, সেটাকে এখানে কিতাবু আকারে লেখা হয়েছে, এবং রশিদুন যেটা ছিল সেটা রশিদিন করা হয়েছে। চলো আমরা দেখে নেই এটার গ্রামাটিক্যাল কায়দাটা কি আছে। দেখো প্রথমে আমরা যে কিতাবুন যে শব্দটি ছিল ওটাকে এখানে ওই ওয়ার্ডকে আমরা কিতাবু আকারে লিখলাম। কেন লিখলাম? কারণ হলো আমরা কিতাবুন শব্দটাকে আমরা এখানে মুজাফ হিসেবে ব্যবহার করলাম, এবং আমরা জানি যে মুজাফ হলো যে শব্দকে আমরা অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক তৈরি করি। ওকে, যেমন কিতাবুন মানে একটি বই, তাই না? কিন্তু এখানে আমরা কিতাবু মানে একটি বই অর্থ নেব না, এখানে আমরা রাশেদের সাথে সম্পর্ক তৈরি করব, অর্থাৎ কিতাবু ওয়ার্ড দ্বারা আমরা একজন ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করব। ওকে, এই জন্য আমাদের কিতাবুন শব্দটি এখানে আমরা মুজাফ হিসেবে গ্রহণ করলাম, তার জন্য এটা কিতাবু করেছি। কারণ আমরা কায়দা জানি, মুজাফের যে কায়দা আছে আমরা জানি যে মুজাফ কখনো আলিফলাম গ্রহণ করে না, এবং মুজাফ কখনো তানবিন হয় না, অর্থাৎ দুজাব দুজের দুপেশ হয় না। অলরেডি আমি এর আগের ভিডিওতে মুজাফ এবং মুজাফ ইলাহি দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় এবং সেগুলোর যে কায়দা আছে সেগুলো বিস্তারিত আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি। অতএব তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপরেও আমি রিপিট করছি। ওকে, দেখো কিতাবু এটা এখানে মুজাফ হিসেবে ব্যবহার হয়েছে, এবং আমরা যে মুজাফের যে কায়দা আছে আমরা জানি যে মুজাফ কখনো আলিফলাম হয় না, তার জন্য এখানে আলিফলাম দিলাম না। এবং মুজাফ কি হয়? মুজাফ কখনো তানবিন হয় না, একটা পেশ হয়। ওকে, তার জন্য আমরা কিতাবু শব্দের শেষ অক্ষর যেটা ছিল সেখানে আমরা একটা পেশ দিলাম। ওকে, মুজাফের কায়দা শেষ। এবারে মুজাফ ইলাহি। মুজাফ ইলাহি কি হয়? মুজাফ ইলাহি যদি আলিফলাম যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা জানি একটা জের হয়, এবং যদি আলিফলাম যুক্ত না থাকে তাহলে দুটো জের হয়। দেখো এখানে রশিদুন, এখানে কিন্তু আলিফলাম নেই, তাই না? তার জন্য এখানে আমরা দুটো জের দিয়ে পড়ছি। ওকে, তাহলে কি হয়ে গেল? কিতাবু রশিদিন অর্থাৎ রাশেদের বই। ওকে, প্রথমে ছিল কিতাবুন মানে একটি বই, সেখান থেকে আমাদের মিনিংটা আসছে রাশেদের বই। এখানে কিন্তু একটা বই অর্থ আর আসছে না। কেন আসছে না? কারণ কিতাবুনটাকে আমরা মুজাফে কনভার্ট করলাম, অর্থাৎ কিতাবুন শব্দকে আমরা অন্য একটা শব্দের সাথে আমরা সম্পর্ক তৈরি করলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরেরগুলো আমরা দেখে নেই। কিতাবুন মানে একটি বই, আয়শাতু মানে আয়শা। ওকে, এগুলোর আলাদা একটা নিজস্ব মিনিং আছে, কিন্তু আমরা এখানে নিজস্ব মিনিং রাখবো না। এই দুটি শব্দ মিলে আমরা নতুন একটা অর্থ তৈরি করব। ওকে, চলো আমরা করে নেই। কিতাবু আয়শাতা অর্থাৎ আয়শার বই। দেখো এখানে কিন্তু আমাদের দুটো ওয়ার্ডের যে মিনিং ছিল পুরো মিনিংটা চেঞ্জ হয়ে গেল, তাই না? দেখো কিতাবুন মানে একটি বই ছিল, এখানে তো একটি বই অর্থ আসে না। আয়শাতু মানে আয়শা ছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের অর্থটা কি আসছে? আয়শার বই। অর্থাৎ এখানে যে দুটি ওয়ার্ড ছিল সেই দুটি ওয়ার্ডের মিনিং না রেখে আমরা অন্য একটা নতুন অর্থ প্রদান করলাম। কিভাবে প্রদান করলাম? আমরা অ্যারাবিক গ্রামারের যে কায়দা আছে মুজাফ এবং মুজাফ ইলাহি, সেই কায়দাটা এখানে অ্যাপ্লাই করলাম, তার ফলে আমাদের নতুন একটা অর্থ তৈরি হয়ে গেল। ওকে, এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা আগের সেন্টেন্সটা আমরা দেখলাম কিতাবু রাশিদিন, কিন্তু এখানে কিতাবু আয়শাতা কেন হলো? তোমরা জানো যে কখনো মহিলা নামের ক্ষেত্রে দুপেশ বা দুজাবর দুজের কখনো তানবিন হয় না, তাই না? তোমরা এটা অলরেডি শিখেছো ক্লাস নাম্বার 1 অথবা 2 তে তোমরা শিখে গিয়েছো। তবে তোমরা মনে রাখবে যখন আমরা কোনো স্ত্রীবাচক নাম অর্থাৎ কোনো মহিলার নাম যখন মুজাফ ইলাহি হিসাবে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডের শেষক করে আমরা জেন না দিয়ে জবর দেব। ওকে, এটা তোমরা মাথায় রেখে দেবে। ওকে, তারপরে দেখো কিতাবুন আল মুআল্লিমু। কিতাবুন মানে একটি বই, আল মুআল্লিমু মানে শিক্ষক। ওকে, সেটাকে আমরা যে মুজাফ এবং মুজাফ ইলাহি করার পরে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে কিতাবুল মুআল্লিমি অর্থাৎ শিক্ষকের বই। ওকে, দেখো এখানে মুজাফ ইলাহিতে একটা জের হয়েছে। কেন একটা জের হলো? কারণ হলো তোমরা দেখতে পাচ্ছ যে মুজাফ ইলাহি এখানে আলিফলাম যুক্ত হয়েছে। ওকে, এই কারণে একটা জের হয়েছে।
আমরা অলরেডি এগুলো আগের ক্লাসে আলোচনা করেছি। ওকে, চলো তারপরে আমরা দেখে নেই। হাজা কিতাবু রশিদিন, এটি হয় রাশিদের বই। অযালিকা কিতাবু আয়শাতা, এবং ওটি হয় আয়েশার বই। ওকে, আমরা এখানে আয়শাতা পড়লাম কারণ এটা যেহেতু মুয়ান্নাস নাম এবং এটা মুজাফিলাই হলো, এই জন্য আমরা জবর পড়লাম। ওকে, তারপরে অযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং ওটি হয় শিক্ষকের বই। কিতাবু রশিদিন জাদিদুন, রাশেদের বই নতুন। কিতাবু আয়শাতা জামিলুন, এবং আয়েশার বই সুন্দর। কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বই উপকারী। মুফিদুন মানে উপকারী। ওকে ওকে, নেক্সট। কলামু খালিদিন, খালিদের কলম। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বিলালের বোন। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। ওকে ওকে, ইকদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ। সদিকতু জাইনাবা, জাইনাবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, শিশুটির নাম। মুফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, ঘরের প্রদীপ, রুমের প্রদীপ। হাদা কলামু মাহমুদিন, এটি হয় মাহমুদের কলম। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম হয় নতুন, বা কলামু জাদিদুন, তার কলম নতুন। তিলকা সাআতু বাশিরিন, ওটি হয় বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি সুন্দর। দেখো এখানে জামিলাতুন ব্যবহার হয়েছে। কেন জামিলাতুন ব্যবহার হলো? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাআতুন এটি হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ এখানে মুজাফটি মুয়ান্নাস ব্যবহার হয়েছে। ওকে, এই জন্য আমরা জামিলাতুন এটা মুয়ান্নাস ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপরে চলো। সাআতুহু জামিলাতুন, অথবা আমরা বলতে পারি যে তার ঘড়ি সুন্দর। হাজা ইকদু আমিনাতা, এটি হয় আমিনার হার। ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার নতুন। দেখো এখানে জামিলুন ব্যবহার হয়েছে, কিন্তু আগের যে সেন্টেন্সটা দেখলাম ওখানে কিন্তু জামিলাতুন ব্যবহার হলো, তাই না? এখানে কেন জামিলুন ব্যবহার হলো? কারণ হলো এখানে মুজাব যেটি আছে ইকদু অর্থাৎ হার, এটা কিন্তু মুজাক্কার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো মুয়ান্নাসের আলামত নেই। হ্যাঁ, অতএব এখানে মুজাব যেহেতু মুজাক্কার ব্যবহার হয়েছে, তার জন্য আমরা এখানে যে জামিলুন যে ওয়ার্ডটি ব্যবহার করলাম এটাও মুজাক্কার ব্যবহার করলাম। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো ইকদুহা জামিলুন, তার হার নতুন। ওকে, জালিকা রুজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি হয় ফাতিমার পিতা। আবু ফাতিমাতা আলিমুন কাবিরুন, ফাতিমার পিতা একজন বড় আলিম বা বিজ্ঞ। ওকে, আবুহা আলিমুন কাবিরুন, তার পিতা হয় একজন বড় বিজ্ঞ বা জ্ঞানী। দেখো এখানে আবু হা ব্যবহার হয়েছে, এখানে হাজমিরের ব্যবহার হয়েছে। কেন হাজমির ব্যবহার হলো? কারণ এখানে হাজমির দ্বারা ফাতিমার দিকে ইঙ্গিত করা হচ্ছে। আর আমরা জানি যে হাজমিরটা এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, ওয়াহিদ মুয়ান্নাসের জন্য। আর ফাতিমা যেহেতু ওয়াহিদ অর্থাৎ একজন এবং এটি মুয়ান্নাস, তার জন্য আমরা এখানে হাজমির ব্যবহার করেছি। ওকে ওকে, নেক্সট চলো। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদের পিতা স্কুলের শিক্ষক। ওকে, বা মাদ্রাসার শিক্ষক। উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, এবং ফাতিমার মা মাদ্রাসার শিক্ষিকা। ওকে, নেক্সট এখানে যেগুলো আছে আমরা একটু দেখে নেই। মান আনতায় আইহা রজুলু, হে ব্যক্তি তুমি কে? আনা আবু ফাতিমাতা ও আম্মু খালিদিন, আমি হলাম ফাতিমার পিতা এবং খালিদের চাচা। হাল আন্তা ইমামুল মসজিদি, তুমি কি মসজিদের ইমাম? নাম আনা ইমামুল মসজিদি, হ্যাঁ আমি মসজিদের ইমাম। হাল হাজা কলামু খালিদিন, এটি কি খালিদের কলম? নাম হাজা কলামু খালিদিন, এটি হয় খালিদের কলম। হাজা কলামু, এটি হয় তার কলম। ওকে, কাইফা কলামু খালিদিন, খালিদের কলম কেমন? বা আমরা বলতে পারি যে কাইফা কলামু, তার কলমটি কেমন। ওকে, এখানে হু জমির দ্বারা খালিদের দিকে ইন্ডিকেট করা হচ্ছে। ওকে, কলামু খালিদিন জাইগিদুন বা কলামু জাইগিদুন, খালিদের কলম ভালো। ওকে, বা তার কলম ভালো। হাল ইমামুল মসজিদি রজুলুন তৈগিবুন, মসজিদের ইমাম কি একজন ভালো লোক? নাম ইমামুল মসজিদি রজুলুন তৈগিবুন, হ্যাঁ মসজিদের ইমাম একজন ভালো লোক। বা আমরা বলতে পারি
নাম হুয়া রজুলুন তৈয়িবুন, হ্যাঁ সে হয় একজন ভালো লোক। ওকে, তোমরা দুটো অ্যান্সারই করতে পারো অ্যাজ এ উইশ। ওকে ওকে, তারপরে আমরা দেখে নেই হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা কি খোলা? লা বাবুল বাইতি মুগলাকুন, না ঘরের দরজা বন্ধ। মুগলাকুন মানে বন্ধ। ওকে, লা হুয়া মুগলাকুন, না সেটি বন্ধ। ওকে, চলো এখানে আরও কয়েকটি ওয়ার্ড রয়েছে, আমরা এই ওয়ার্ডগুলো একটু মেমোরাইজ করে নেব। ওকে, তরিকুন, তরিকুন মানে রাস্তা বা একটি রাস্তা বা পথ। করিয়াতুন মানে একটি গ্রাম। মঞ্জরুন মানে একটি দৃশ্য। সুকুন মানে একটি বাজার। মদিনাতুন মানে একটি শহর। জিদ্দান মানে খুব। ওকে ওকে, চলো আমরা এগুলো সেন্টেন্সে অ্যাপ্লাই দেখে নেই। হাজা মঞ্জুরুল করিয়াতি, এটি হয় গ্রামের দৃশ্য। মঞ্জুরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য খুবই সুন্দর। জিদ্দুন মানে খুবই। ওকে, সুকুল করিয়াতি সগীরুন অসুকুল মদিনাতি কাবিরুন, গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালিদের চাচা একজন কৃষক। ইসমুহু বাশিরুন, তার নাম হয় বাশির। ও আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, এবং খালিদের চাচি একজন ফাল্লাহা। ওকে, ইসমুহা জাইনাবু, ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। আম্মু খালিদিন রজুলুন তৈয়িবুন, খালিদের চাচা একজন ভালো লোক। আম্মাতুহু ইমরাতুন তৈয়িবাতুন, এবং তার চাচি একজন ভালো মহিলা। তাজিরুল মদিনাতি গনিগুন জিদ্দান ও ফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, শহরের ব্যবসায়ী খুবই ধনী এবং গ্রামের চাষি খুবই দরিদ্র। ওকে, চলো আমরা আরও কয়েকটি সেন্টেন্স দেখে নেই। তিলকা মদিনাতুন, ওটি হয় একটি শহর। তিলকাল মদিনাতু কদিমাতুন, ওটি হয় একটি পুরাতন শহর। হাজা তরিকু ওয়াসিউন, এই রাস্তাটি চওড়া বা প্রশস্ত। অজালিকা তরিকু জয়িকুন, এবং ওই রাস্তাটি সংকীর্ণ। হাদহি করিয়াতুন, এটি হয় একটি গ্রাম। আল করিয়াতু জামিলাতুন, গ্রামটি সুন্দর। অনাজিফাতুন, এবং ক্লিন বা পরিষ্কার। বিলালুন তিলমিদুন মুস্তাহিদুন, বিলাল হয় একজন পরিশ্রমী স্টুডেন্ট বা পরিশ্রমী ছাত্র। ফাতিমাতু তিলমিজাতুন মুজতাহিদাতুন, এবং ফাতিমা হয় একজন পরিশ্রমী ছাত্রী। বিলালুন আখু ফাতিমাতা, বিলাল হয় ফাতিমার ভাই। আহিয়া উখতুহু, এবং সে হয় তার বোন। ওকে, অর্থাৎ ফাতিমা তার বোন। ফাতিমাতু উখতু বিলালিন, ফাতিমা হয় বিলালের বোন। অহুয়া আখুহা, এবং সে হয় তার ভাই। ওকে, ইয়া ফারহানাতু, হে ফারহানা। আন্তি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি হও একজন ভদ্র মেয়ে। ও আখুকি ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই হয় একজন ভদ্র ছেলে। ইয়া খালিদু, হে খালেদ। আন্তা রজুলুন তৈয়িবুন, তুমি হও একজন ভালো লোক। ও জাউজুকা ইমরাতুন তৈয়িবাতুন, এবং তোমার স্ত্রী হয় একজন ভালো মহিলা। গ্রামের দৃশ্যটি কেমন? কাইফা সুকুল করিয়াতি, গ্রামের বাজার কেমন? ও কাইফা সুকুল মদিনাতি, শহরের বাজার কেমন? মান বাশিরুন ও মান জাইনাবু, বাশিরকে এবং জৈনাবকে। কাইফা আম্মু খালিদিন, খালিদের চাচা কেমন? অকাইফা আম্মাতুহু, এবং তার চাচি কেমন? মান বিলাল, বিলালকে। অকাইফা হুয়া, এবং সে কেমন? মাম ফাতিমাতু, ফাতিমাকে। অকাইফা হিয়া, এবং সে কেমন? হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা কি একজন ভদ্র মেয়ে? হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই কি একজন ভদ্র ছেলে? কাইফা খালিদুন ও কাইফা জাওজাতুহু, খালিদ কেমন এবং তার স্ত্রী কেমন? ওকে, এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা এগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে, যেহেতু তোমরা আগে অলরেডি দেখেছো কিভাবে অ্যান্সার করতে হয়। ওকে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ একই প্যাটার্নে তোমরা নিজেরা নাম বা লা দিয়ে অ্যান্সার করবে এবং সাথে পুরো সেন্টেন্সটা বলার চেষ্টা করবে। ওকে, এগুলো তোমরা মুখে মুখে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের অ্যারাবিকে স্পিকিং আস্তে আস্তে তোমাদের ডেভেলপ হবে। ওকে ওকে, চলো আমরা নেক্সট যেটা আছে সেটা দেখে নেই। আল কুরআনু কিতাবুল্লাহ, কুরআন হয় আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা হয় আল্লাহর ঘর। মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। আব্দুল্লাহ ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ হয় রাসূল সাল্লামের পিতা। ও আমিনাতু ওয়ালিদাতুহু, এবং আমিনা হয় তার মা। খাদিজাতু জাওজাতু রাসূলি, খাদিজা হয় রাসূল সাল্লামের স্ত্রী। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। আলীগুন জাউজু ফাতিমাতা, আলী রাদিয়াল্লাহু আনহু হয় ফাতিমার স্বামী। আব্দুল মুত্তালিবি জাদ্দু রসুলি,
আব্দুল মুত্তালিব হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আবু তালিব আম্মুহু, আবু তালেব তার চাচা। ওকে, এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে, তোমরা একটু দেখে নেবে। জাওজুন মানে স্বামী, জাওজাতুন মানে স্ত্রী, ওয়ালিদুন মানে আব্বা বা পিতা, ওয়ালিদাতুন মানে আম্মা। ওকে, আমরা এই ভিডিওতে ষষ্ঠ অধ্যায় আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে লিখবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। নেক্সট ভিডিওতে আমরা আদ-দারসুস সাবির অর্থাৎ সপ্তম পাঠ আমরা শুরু করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।